আমাদের লেকচার 21, লেকচার 20 মানে আগের যে লেকচারটা ছিল ওইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 এর উপর ছিল। আমরা ওই চ্যাপ্টারটা শেষ করছি। আজকে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার যাবো এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 11। হুম, ওকে। এক মিনিট। ওকে, পাওয়ার অ্যানালাইসিস, মানে আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এসি পাওয়ার অ্যানালাইসিস। তো পাওয়ার সম্পর্কে তো আমরা পড়াশোনা করছি, ইন্টারে পড়াশোনা করছিলাম, মনে আছে পাওয়ার নিয়ে? পাওয়ার পি দ্বারা প্রকাশিত হয়, এর একক হচ্ছে ওয়াট, মনে আছে? জি স্যার। ওকে। তো আমাদের বিস্তারিত তো ওইখানেই পড়ছিলেন, আমরা হচ্ছে জাস্ট একটু হালকা 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 একটু জিনিস দেখব যে আমাদের পাওয়ার কয়েক ধরনের হয়। হুম, তার মাঝখানে আমরা হচ্ছে যেটা বেশি বেশি পড়ি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আর একটা হচ্ছে আমাদের অ্যাভারেজ পাওয়ার। এই দুইটা পাওয়ার আমরা ইউজ করে থাকি। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা কি সেটা একটু দেখি। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, যে পাওয়ারটা হচ্ছে ইনস্ট্যান্ট অবস্থায় আমরা পাই। ধরেন একটা নির্দিষ্ট মুহূর্তে এই একটা সার্কিটে, ধরেন আপনার সার্কিটটা অন আছে, সার্কিটটা চলতেছে একটা নির্দিষ্ট সময়ে, ধরেন আমি 10টা 10-এ আমি জানতে চাই ওই সার্কিটে একটা নির্দিষ্ট এলিমেন্টে কত পরিমাণ পাওয়ার ফ্লো হচ্ছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট একটা টাইমে আমি পাওয়ারটা জানতে চাচ্ছি, এটাকে আমি বলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, মানে ইনস্ট্যান্ট অবস্থায় যে পাওয়ার। ইনস্ট্যান্ট অবস্থায় যে পাওয়ার সেটাকে আমি বলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এবং ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কে প্রকাশ করা হয় এই সূত্রটা দ্বারা, পি ইকুয়ালস টু ভিআই। পি ইকুয়ালস টু ভিআই, এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এর সূত্র। এবং এই সূত্রটা আমরা পড়ছি, ইন্টারে পড়ার কথা। হুম, পি ইকুয়ালস টু ভিআই। এখানে ভিটা হচ্ছে ভোল্টেজ আর আইটা হচ্ছে আমাদের কারেন্ট। এখন যেহেতু আমরা হচ্ছে এসি নিয়ে পড়াশোনা করতেছি, সুতরাং এখানে এইটা হচ্ছে এসি ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। সুতরাং আমাদের যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে এসি পাওয়ার। ওকে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা বুঝতে পারছি। এখন আসি যে এভারেজ পাওয়ার কোনটা। এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার হচ্ছে আহ একটা ইনস্ট্যান্টেনিয়াস, ধরেন একটা সার্কিট ইনস্ট্যান্টেনিয়াস মানে আপনি চলতেছে এখন। তো এখানে হচ্ছে আমি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিব। এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে একটা এভারেজ পাবো, সেই পাওয়ার, সেই এভারেজ পাওয়ারটাই হচ্ছে বেসিক্যালি ওইটার পাওয়ার। আচ্ছা ধরেন আমি ধরেন একটা পাওয়ার পাইলাম, আমি ধরেন একটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাইলাম এরকম। বা আরেকটা সার্কিট ধরি, ধরেন এটা একটা সার্কিট, এইখানে হচ্ছে আহ এইখানে একটা পাওয়ার আমি এই জায়গায় পাইলাম। এটা হচ্ছে ধরেন আপনার 10, এটা হচ্ছে ধরেন 5। এটা 10 ওয়াট, এটা 5 ওয়াট। তাহলে আমাকে কি বলতে পারবেন এইখানে এভারেজ কোন জায়গা দিয়ে যাবে, বা এভারেজ কত হবে? স্যার মাঝখান বরাবর দিয়ে যাবে না? একদম মাঝখান বরাবর দিয়ে যাবে এভারেজটা। কেন? কারণ আমরা জানি এভারেজ বের করার নিয়ম হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট। তাহলে 5 + 10 ভাগ হচ্ছে 2, তার মানে 15 ভাগ 2, তার মানে 7.5। তাহলে ধরেন এটা হচ্ছে 7.5, এটা হচ্ছে এভারেজ পাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার, একদম মাঝ বরাবর গেছে। তাহলে কি করলাম, এই 10 এবং 5 এই দুইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, দুইটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এখন এই দুইটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এভারেজ করছি, তাহলে যেই পাওয়ারটা পাইলাম সেটাই হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আসি আমরা পরের স্লাইডে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের তো বললাম পি ইকুয়ালস টু ভিআই, এটা হচ্ছে আমাদের সূত্র, পাওয়ারের সূত্র, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের সূত্র। এখন এই ভিটা হচ্ছে যেহেতু এসি, তাহলে এই ভিটাকে আমরা প্রকাশ করতে পারি ভিএম, ধরেন এটা ভিএম কস ওমেগা টি প্লাস থিটা ভি। থিটা ভি, এখানে থিটা ভিটা হচ্ছে তার অ্যাঙ্গেল, আর এখানে থিটা আইটা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল। আই আর আই কে লিখতে পারি আমরা আই এম কস ওমেগা টি প্লাস থিটা আই, এটা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে দেখেন এখানে হচ্ছে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ভিএম, ভিএমটা কি? অ্যাম্পলিচিউড, অ্যাম্পলিচিউড, কার অ্যাম্পলিচিউড? এটা ভোল্টেজের অ্যাম্পলিচিউড। আর আইএম, এটা হচ্ছে কারেন্টের অ্যাম্পলিচিউড, কারেন্ট অ্যাম্পলিচিউড। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমরা পাইলাম।
এখন আমার এভারেজ পাওয়ার বের করার সূত্র এখানে লেখা আছে। এভারেজ পাওয়ার বের করার সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু হাফ বিএম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই। এটা হচ্ছে আমার এভারেজ পাওয়ার বের করার সূত্র, মুখস্থ করবেন। পি ইকুয়ালস টু হাফ বিএম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই। এখানে থিটা বিটা কি? থিটা বি হচ্ছে ভোল্টেজের যে অ্যাঙ্গেল সেটা, এই যে দেখেন এখানে থিটা বি আছে। থিটা আই হচ্ছে কারেন্টের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা আই। ভিএমটা কি? ভোল্টেজের অ্যামপ্লিটিউড। আইটা কি? কারেন্টের অ্যামপ্লিটিউড। আর এই হাফটা দিয়ে দিলাম। এই সূত্রটা হচ্ছে কার? এই সূত্রটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ারের, অ্যাভারেজ পাওয়ার এর সূত্র। ওকে, তাহলে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের সূত্র পাইছি এইটা, এভারেজ পাওয়ারের সূত্র পাইলাম হচ্ছে এইটা, দুইটা সূত্র পাইলাম। ওকে, এখন আসি ধরেন একটা ম্যাথ করবো আমরা, আমাদের 11.1। এই ম্যাথটা যদি আমরা করি, দেখি আমরা কি করি। গিভেন দ্যাট ভি টি ইকুয়ালস টু 120 কস 377 প্লাস হচ্ছে 45, অ্যান্ড আইটি হচ্ছে আমার এটা দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে। বলছে ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যান্ড দি অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রিসিভ লিনিয়ার নেটওয়ার্ক অফ ফিগার 11.1। মানে এই ফিগারটা হচ্ছে ইউজ করতেছে। এখানে আমি যে ভোল্টেজ এবং কারেন্ট দিচ্ছি সেটার মান দিয়ে দিচ্ছে, আমাকে বলছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এবং এভারেজ পাওয়ার বের করার জন্য। ওকে, আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এখানে বের করবো না, আমরা শুধু এভারেজ পাওয়ারটা বের করব। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা অনেক বড় হয় আর কি ম্যাথটা, এই জন্য আমরা এখানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা বাদ দিছি, আমরা শুধুমাত্র এভারেজ পাওয়ারটা বের করব। তো এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের গিভেন ভিটি ইকুয়ালস টু হচ্ছে 120 কস 377 প্লাস 45। তারপর হচ্ছে আইটি দেওয়া আছে হচ্ছে আমাদের 10 কস 377 মাইনাস 10 ডিগ্রি। তাহলে পি কত? পি অ্যাভারেজটা কত? উই নো পি ইকুয়ালস টু হচ্ছে হাফ ভিএম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই। হাফ ভিএমটা কত কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এনিওয়ান? স্যার 120 না? গুড, 120। আর আই এমটা হচ্ছে 10 কস কত হবে? থিটা বি এর মান 45। দেখেন থিটা বি কত? এটা হচ্ছে থিটা বি, এটা হচ্ছে থিটা আই। তাহলে এটা হচ্ছে থিটা বি লেখা দিই, এটা হচ্ছে আমাদের থিটা আই। তাহলে থিটা বি এর মান 45 মাইনাস থিটা আই এর মান -10। তাহলে কি হইলো? এটা হাফ ইন্টু এটা হয়েছে কত? কত আসবে? 1200 কস এটা আসে কত? 45 প্লাস 10 ডিগ্রি। তাহলে কত আসতেছে? কস এটা আসতেছে কত? 55 ডিগ্রি। এটা কি করতে পারবেন? কত আসে? স্যার 344.14। এটা যদি আপনি ক্যালকুলেট করেন আসে তাহলে 344.14। 14। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ পাওয়ারটা আমরা বের করে ফেলছি। এটা কি বুঝতে পারছেন? আর বিএমটা 120 কিভাবে? এক মিনিট। বিএম এর সূত্রটা কি বলছিলাম? দেখেন বিএম এর সূত্র হচ্ছে এই যে ভিটি এর সূত্র কি বলছে? ভিটি এর সূত্র হচ্ছে ভিএম কস ওমেগা টি প্লাস থিটা বি। তাহলে দেখেন তো এখানে ভিএম কত এখানে? এটা কি ভিএম না? কসের আগে যেটা আছে বা সাইনের আগে যেটা থাকবে সেটা ভিএম না? এখানে তো আমার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে দেখেন এটা কস থিটা বি, মানে এটা হচ্ছে আপনার ওমেগা টি আর এটা হচ্ছে থিটা ভি। তাহলে এটা কি থিটা ভিএম না? এই যে ভিএম প্রথমে, এইটা কি তাহলে ভিএম না? বুঝতে পারছেন কি? জি স্যার। তাহলে এটা হচ্ছে থিটা আই এম আর এটা হচ্ছে থিটা আই। ওকে, নেক্সট এটা করি। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই অ্যান ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু এত when a voltage is applied এত। আমাকে কি বলছে? অ্যাভারেজ পাওয়ারটা বের করতে বলছে। তো অ্যাভারেজ পাওয়ার বের করার আরেকটা নিয়ম হচ্ছে আমরা 9 নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম। সলিউশন, সলিউশন করেন। আমার কি কি দেওয়া আছে? আমাকে বের করতে হবে কি? পাওয়ার, পাওয়ার বের করতে হবে, অ্যাভারেজ পাওয়ার। হ্যাঁ, অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে।
এক মিনিট, এক মিনিট, আমি একটু কল আসছে। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এবার শুরু করি। আমরা এটা সলভ করব। তো সলভ করার জন্য হচ্ছে আমরা পি ইকুয়ালস টু ভিআই যে সূত্রটা আমরা ইউজ করছিলাম সেটাও ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা ইয়াটা ইউজ করতে পারি। আচ্ছা, এই যে আমরা সলিউশনটা করলাম এখানে, এই সলিউশনটাকে আমরা যদি একটু আমরা যে ফেজর পড়ছিলাম ফেজর দিয়ে ক্যালকুলেট করলে হয় কিনা, একটু কেউ করতে পারবেন এটা ফেজর দিয়ে? আমি একটু করে দেখাই একটু ফেজর দিয়ে এটা, আমার ইন্টারেস্ট জাগছে আর কি। এটা যদি আমি ফেজর দিয়ে করি তাহলে কি হবে, কি বলছে এখানে, সূত্রগুলো আমি একটু নিয়ে যাই এখানে। ওকে, এটা হচ্ছে ধরেন বিটি দেওয়া আছে হচ্ছে আমাদের 120 কস 377 প্লাস কত যেন ছিল এটা, 45, 45, তারপর হচ্ছে আইটি, আইটি করে দেওয়া আছে, এটা 10 কস, তারপর হচ্ছে 377 টি মাইনাসের 10, এটা হচ্ছে আমার ছিল। এখন এখান থেকে আমি ভি ভিটা পাইছিলাম বড় হাতের, আমি যদি ফেজর বের করতে চাই তাহলে ভি কত পাবো আমরা, আমরা হচ্ছে 120 এট অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি। আবার আইটা কত পাবো, আইটা হচ্ছে 10 এট অ্যান অ্যাঙ্গেল মাইনাসের 10 ডিগ্রি। এটা কি বুঝতে পারছি আমরা ফেজর দিয়ে যে পড়ছিলাম? এমন কি কেউ আছেন যে বুঝি নাই? এই কেউ কথা বলেন, স্যার বুঝেন? বুঝতে ওকে, আমি যদি এইটা একটু করি, এখন আমি কি করব, জাস্ট আমি হচ্ছে এখানে সরি, এখানে হচ্ছে সূত্র ফেলবো, নর্মাল সূত্র, নর্মাল সূত্র ফেলবো, পি ইকুয়ালস টু ভিআই করেন জাস্ট, তার মানে 120 এট অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি ইন্টু 10 এট অ্যান অ্যাঙ্গেল -10 ডিগ্রি। এটা করি তো আমরা একটু ক্যালকুলেটরে দেখি তো কত আসে নর্মাল। এটা হচ্ছে আপনার কমপ্লেক্স মোডে নিয়ে নিই, তারপর হচ্ছে 120 এট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তারপর হচ্ছে গুণন 10 এট অ্যান অ্যাঙ্গেল -10 ডিগ্রি। এটা দেখেন আসছে। হ্যাঁ, আমি যদি একটু
এটা আসছে, আসার পরে যদি আমি এটা একটু চেঞ্জ করি 3, স্যার এই আমি যদি ক্যালকুলেশনটা একটু আবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো। আচ্ছা, না এটা হবে না, এটা হবে না। এইভাবে আমি যাচ্ছিলাম, এইভাবে হয় না, মানে এভারেজ পাওয়ারটা এখান থেকে দেখি নর্মাল অবস্থায় আমরা পাই কিনা, কিন্তু নর্মাল অবস্থায় দেখলাম আমি এটা পাচ্ছি না, কারণ এখানে 982 আসতেছে, বাট আমাদের তো আসতে হইব কত, আমাদের আসতে হইব হচ্ছে, আচ্ছা এক কাজ করেন 2 দিয়ে ভাগ করেন এটারে, এক কাজ করেন হাফ, প্রথমে হচ্ছে হাফ দ্বারা ভাগ করেন, 0.5 ইন্টু হচ্ছে 120 এট এন অ্যাঙ্গেল 45 ডিগ্রি গুণন, আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতেছি আর কি, -10 ডিগ্রি, রিক্যালকুলেট করি 344.14, এইটা আসছিল না আনসারটা? দেখেন তো ওই যে আয়ের সাথে পরে যেটা আছে যুগের 344.14 আসছিল, জি স্যার। এটাই আসছিল। হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট করলাম, এটা আমি একটু দেখাবো আর কি আপনাদের। ওকে, আচ্ছা এটা বাদ দিই, আমরা হচ্ছে নেক্সট পেজে যাই, পরের ম্যাটটা করি। এই ম্যাটটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করবো একটু দেখি। ফার্স্টে হচ্ছে আমার তো লাগবে কি, আমার লাগবে হচ্ছে ভি এবং আই, এটা কি আমরা জানি? আমাদের পাওয়ার বের করতে গেলে পাওয়ারের সূত্র কি ছিল? এভারেজ পাওয়ারের সূত্র ছিল পি ইকুয়ালস টু হাফ, তারপর হচ্ছে ভিএম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এখানে লাগতেছে কি, আমার ভিএম লাগবে, আই এম লাগবে, থিটা বি লাগবে, থিটা আই লাগবে, এই 4টা জিনিস লাগবে। তো এখন আমার দেওয়া আছে ভি, ভি দেওয়া আছে এখানে, আর হচ্ছে জেড দেওয়া আছে এখানে, তাহলে এখান থেকে কি আমি আই বের করতে পারবো? আই বের করতে পারবো? একটু দেখাই, হ্যাঁ। আমরা জানি ভি ইকুয়ালস টু আই, আর এটা কি জানি? জি স্যার। এটা জানি। এখন এটা কখন, যখন হয় ডিসি, বাট যখন হবে এসি তখন হচ্ছে ভি ইকুয়ালস টু আই জেড হবে। এটা হচ্ছে সরি এসি, এসিতে হবে ভি ইকুয়ালস টু আই জেড। জেডটা কি? এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। তাহলে এখান থেকে কি আমি আইটা বের করতে পারবো? আই ইকুয়ালস টু ভি বাই জেড লেখা যায়? হুম, লেখা জি যায়। স্যার। ওকে, তাহলে আমার ভিটা কত দেওয়া আছে? 120 আর জেড এর মান দেওয়া আছে 30 মাইনাস J70, এটা। তাহলে এখান থেকে, 1 মিনিট, হ্যাঁ, এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখেন তো কত আসে। আমি হচ্ছে জাস্ট একটু ক্যালকুলেট করব, কোথায় আসলাম, হ্যাঁ, ক্যালকুলেট করি, সেটা হচ্ছে উপরে দিব হচ্ছে 120, এটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি, নিচে হচ্ছে 30 মাইনাস 70 আই, এই যে জে মানে হচ্ছে আই। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেট করি আসতেছে এইটা। এখন আমি এটারে হচ্ছে পোলার ফর্মে নিব। তাহলে পোলার ফর্মে নেওয়ার জন্য শিফট চাপবেন, মোড চাপবেন, দেন নিচে যাবেন, তারপর হচ্ছে 3 নাম্বার কমপ্লেক্স 3, তারপর হচ্ছে 2। ওকে, আসতেছে 1.57, দেখেন 1.57 আসতেছে, দেখতে পাচ্ছেন 1.57, আর অ্যাঙ্গেল আসতেছে 66.80, 66.80, এটা হচ্ছে আমাদের কি আসতেছে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা আসতেছে, সরি আমার আয়ের মানটা আসতেছে। তাহলে আয়ের মানটা একটু লিখা ফেলি। ওকে, কত পাইলাম? 1.57, আর অ্যাঙ্গেলটা কত? 66.80। 66.80। ওকে, আয়ের মান পেয়ে ফেলছি, ভি এর মান তো জানাই আছে আমার। এখন আমি জাস্ট এই এখান থেকে বলতে পারবেন ভিএম এর মান কত? ভিএম এর মান কত? ভিএম এর মান হবে 120 ডিরেক্ট।
আইএম এর মান কত, যেটা তার অ্যামপ্লিটিউড সেটাই 1.57। ঠিক আছে, 1.57 শেষ। তারপর কি লাগবে আমার? তারপর লাগবে হচ্ছে ভিএম পেলাম, আইএম পেলাম, তারপর লাগবে হচ্ছে থিটা বি। থিটা বি হচ্ছে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেল। এখানে যেহেতু বি এর সাথে 0 ডিগ্রি আছে, সুতরাং এটা 0 ডিগ্রি। তারপর কি লাগবে? থিটা আই লাগবে। এই যে থিটা আই লাগবে, থিটা আই কত? কারেন্টের যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে থিটা আই। তাহলে থিটা আই হচ্ছে 66.8 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে আমি কি বের করতে পারি? অতএব পি ইকুয়ালস টু হাফ ভিএম আইএম কস থিটা বি মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। হাফ ভিএম এর মান পাইছি 120, আইএম এর মান পাইছি হচ্ছে 1.57, কস থিটা বি এর মান 0 ডিগ্রি মাইনাস থিটা আই এর মান হচ্ছে 66.8 ডিগ্রি। দেখেন তো এটা কত আসে? 37.10। এটা হচ্ছে 37.10 ওয়াট, পাওয়ারের একক ওয়াট। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার এটা বুঝতে পারছি, কিন্তু আপনি যে আয়ের যে মানটা বের করলেন না ক্যালকুলেশন করে, হুম। ওই ক্যালকুলেশনটা আমার ক্যালকুলেটরে হয় না, মানে আয়ের মানটাই আসে না। আয়ের মান না আসার কারণ হচ্ছে, আমি আপনাকে দেখাই কেন আসে না। ওকে, আয়ের মানটা না আসার কারণ হচ্ছে আপনি প্রথমে হচ্ছে এই মোডে চাপবেন, মোডে চেপে 2 চেপে কমপ্লেক্সে যে নিবেন আগে। কমপ্লেক্সে গেছেন? জি স্যার। এখন করেন, এটাই স্যার এটাই করেন। কমপ্লেক্সে স্যার কমপ্লেক্সে যাওয়ার পরেও আমার জাস্ট শিফট দেওয়ার পরে আই যেখানে আছে না, ওখানে ওখানে অ্যাঙ্গেলও আছে, শুধু অ্যাঙ্গেল আসে কিন্তু আয়ের মানটা আসে না। মানে আমারটা হচ্ছে ইএক্স 991, এফএক্স 991 ইএক্স। এফ এক্স 991 ইএস নেই যে, এটা না, দেখেন তো উপরে লেখাটা। ইএস না স্যার, ইএক্স। ই এক্স। জি স্যার। ই এক্স তো আরো সহজ, ই এক্স বের করা তো আরো সহজ। আমি তো স্যার আমি নিজে ইউজ করি ই এক্স। তো স্যার আয়ের মান বের করতে পারি না। আচ্ছা, আয়ের মান বের করতে পারেন না? আমার কাছে এখন ই এক্স নাই তো, বাসায় আছে ই এক্স, তাহলে আমি দেখতে পারতাম আর কি। ওকে, স্যার আপনি, আপনি শনিবার দিন থাকেন? হ্যাঁ শনিবারে থাকি। তাহলে আপনি এক কাজ করেন, শনিবারে আমার ডেস্কে আসেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। 10:30টার দিকে আমাকে পাবেন ডেস্কে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম। দেন হচ্ছে আমরা পরে যাই, এটা তো আমরা করলাম। এখন আসে আমাদের একটা পার্ট শেষ। আমরা কি পারলাম এই পার্টে? হচ্ছে আমরা এভারেজ পাওয়ারটা বের করা শিখলাম, কিভাবে বের করে। একটা সূত্র শিখবো, এটা দিয়ে হচ্ছে আমরা ইজিলি করতে পারবো। এই দুইটা শিখলে হবে এনাফ। তারপর হচ্ছে আসবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, আমরা পড়ছিলাম মিডের আগে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম মনে আছে কি আপনাদের? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা, একটা সার্কিটের মধ্য দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার কখন যাবে, কখন ফ্লো হবে। ধরেন আমার একটা সার্কিট এখানে আছে, ওকে, ধরেন এই সার্কিটে ধরেন আছে, ওকে। তাহলে একটা সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার কখন ফ্লো হবে? একদম সর্বোচ্চ পাওয়ার কখন ফ্লো হবে? যখন হচ্ছে আমার লোডের রেজিস্ট্যান্স, এই ধরেন এখানকার লোড আছে, এই লোডের রেজিস্ট্যান্স এবং তার ইন্টারনাল যত রেজিস্ট্যান্স থাকবে সবগুলো রেজিস্ট্যান্স যদি সমান হয়, যদি সমান হয়, তাহলে হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হবে। তাহলে কি বললাম? ম্যাক্সিমাম পাওয়ার কখন ফ্লো হবে? যখন আমার লোড রেজিস্ট্যান্স এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স, একটা সার্কিটে যত ইন্টারনাল থাকবে সবগুলা ইন্টারনাল মিলিয়ে যত রেজিস্ট্যান্স হবে, আর এখানে আপনার লোড যত হবে, যদি দুইটা সমান হয় তখন গিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এখন তাহলে দেখেন এখানে কি বলছে, আমি তো বলছি যে এখন এটা তো হচ্ছে আমার এসি সার্কিট ইউজ করতেছি, সুতরাং এখানে আর আসবে না, আর এর পরিবর্তে আসবে জেড। আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর জেড হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সে কি থাকে? একই সাথে রেজিস্ট্যান্সও থাকে, একই সাথে রিঅ্যাকট্যান্সও থাকে। এই জন্য জেডটাকে আমরা লিখতে পারি আর প্লাস প্লাস জে আর এক্স। তাহলে জেড সমান কি লিখতে পারি? আমি যদি একটু সংক্ষেপে বলি, আরটা হচ্ছে জেড হচ্ছে আমার, জেড হচ্ছে আর প্লাস জে এক্স। এখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এক্সটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স কার কার জন্য আসে? ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের জন্য আসে।
ওকে, এখন আমার যেহেতু এই আমরা ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা ইউজ করি হচ্ছে থেভেনিন থিওরাম, তার মানে আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলা ধরেন এটা হচ্ছে আমার পুরোটা মিলিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করলাম বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি থেভেনিন থিওরাম দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার থেভেনিন ইম্পিডেন্স, তাহলে এটা হবে থেভেনিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে থেভেনিন রিঅ্যাক্ট্যান্স। আর আমার এটা হচ্ছে লোড, জেড এল লোড, তাহলে কি হবে, এটা দিলাম যে জেড এল ইকুয়ালস টু আর এল প্লাস জে এক্স এল হবে, এই যে এখানে লিখে দিয়েছি আমি। তাহলে কি বলছি, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং হচ্ছে বা ইন্টারনাল ইম্পিডেন্স এবং হচ্ছে বা থেভেনিন ইম্পিডেন্স বলতে পারেন, থেভেনিন ইম্পিডেন্স এবং হচ্ছে লোড ইম্পিডেন্স যখন দুইটা সমান হবে তখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ফ্লো হবে। তবে এটা কখন, যখন ডিসির ক্ষেত্রে, কিন্তু এসির ক্ষেত্রে সবটুকুই সেম, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ হবে। কোন জায়গায় চেঞ্জ হবে, জেড এল সমান জেড টিএইচ, ঠিক আছে, আমি বললাম এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো হবে। কিন্তু এখানে একটা স্ট্যারিক চিহ্ন দিয়ে দিবেন, এটাকে বলা হয় কনজুগেট। নাম শুনছেন কনজুগেট কমপ্লেক্স পড়ার সময়? জি স্যার। তার মানে কমপ্লেক্স কনজুগেট মানে কি, জাস্ট চিহ্নটা উল্টায় দেয়। তার মানে জেড টিএইচ আমাদের এখানে কি ছিল, জেড টিএইচ ছিল আর টিএইচ প্লাস জে এক্স টিএইচ, তাহলে জেড কনজুগেট হবে আর টিএইচ মাইনাস জে এক্স টিএইচ, জাস্ট প্লাসটারে মাইনাস করে দিব। এইটা হয়েছে আমার সূত্র। ওকে, এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এখানে এটা বলে দেওয়া আছে, এটা একটু পড়ে স্যার নেবেন। আবার এভারেজ ইউজ করছে কেন? কোথায় এভারেজ ইউজ করছে, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফার। এটা এমনি দিছে মানে আমাদের এবার আচ্ছা, আমাদের যে পাওয়ারটা ফ্লো হয় না, আমরা যে ধরেন আমরা হচ্ছে পাওয়ারটা পাচ্ছি, আমরা যেটা ইউজ করতেছি বর্তমানে, যে একটা লাইট জ্বালাচ্ছি তারপর হচ্ছে ফ্যান চলতেছে, অ্যাকচুয়ালি এগুলো কেন চলতেছে, বলতেছি কারেন্টের জন্য চলতেছে, ভোল্টেজের জন্য চলতেছে, অ্যাকচুয়ালি এগুলো চলতেছে পাওয়ারের জন্য। এখন পাওয়ার তো কয়েক প্রকারের আছে, কোন পাওয়ারটা, এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, আমাদের অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে ইফেক্টিভ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ারটাই এখানে আমরা ইউজ করে থাকি। বুঝতে পারছি, এই জন্য যেহেতু আমরা ইউজ করি অ্যাভারেজ পাওয়ার, এই জন্য লিখছি অ্যাভারেজ পাওয়ার, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন ডিসিতে আমরা যখন পড়ছিলাম তখন পি ম্যাক্স এর সূত্র পড়ছিলাম এরকম, মনে আছে? এই সূত্রটা পড়ছিলাম না? জি স্যার। কিন্তু এইখানে জাস্ট, এইখানেও সেম সূত্র কিন্তু একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে ফোরটা উঠে যাবে, ফোরের পরিবর্তে বসবে এইট, এইট বসাই দিবেন আর কিছুই না। কেন এইট বসছে, এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে এখানে উম এটাই আমি কয়েকদিন পরে পড়াবো, মানে নেক্সট ক্লাসে পড়াবো আর কি, যে ভি আর এম এস এর সাথে হচ্ছে ভিএম বাই √2 থাকে। এখানে দেখেন এই যে এখানে তো স্কোয়ার দেওয়া আছে না উপরে, তাহলে এটা স্কোয়ার করে দিলে কি আসবে, 2 আসবে না, তাহলে নিচে 2 চলে আসে, এই 4 এর সাথে 2 গুণ দিলে 8 হয় আর কি। এটা ইন্টারনাল বিষয়, আমি নেক্সট ক্লাসে দেখাইতে পারি আর কি। সো এটা মনে মনে রাখেন যে এটা হচ্ছে 8 হবে, ডিসি তো হয় 4 আর এসি তো হয় 8 নিচে। ওকে, তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ করলাম ম্যাক্সিমাম পাওয়ারের জন্য। তারপর এই সূত্রটা পড়লাম হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কখন, সেইটার শর্তটা। ওকে, এখন আমরা হচ্ছে এই ম্যাথটা করব। আসসালামু আলাইকুম এক্সাম্পল, স্যার। আমি খুব অসুস্থ স্যার। হ্যাঁ কিছু বলছেন কেউ? আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল 11.5। তো এই 11.5 এটা যদি আমরা করতে চাই, দেখি কি বলছে এখানে, ডিটারমাইন দ্য লোড ইম্পিডেন্স জেড এল। আমাকে বলছে জেড এলটা বের করার জন্য, লোড ইম্পিডেন্স that maximizes the average power drawn from the circuit, যে কিনা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে সে নেয়, এই সার্কিট থেকে ম্যাক্সিমাম পাওয়ারটা সে নেয়। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার হবে এখানে, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার, এবং ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারটা কত, বুঝতে পারছি কোশ্চেনটা কি? কোশ্চেনটা আমাকে বলছে জেড এলটা বের করতে হবে এক, 2 নম্বর হচ্ছে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত বের হয়, কত সেটা বের করতে বলছে। এখন যেহেতু এখানে বলছে যে এইটা ম্যাক্সিমাম পাওয়ার নেয়, তার মানে কি হবে, এখানকার থেভেনিন রেজিস্ট্যান্সটা সমান হবে, এটা জেড এল এর সমান হবে এখানকার থেভেনিন রেজিস্ট্যান্স ইম্পিডেন্স। তার মানে আমি জেড এল এর মান যা, এখানকার থেভেনিনের মান যা হবে,
জেড এল এর মান তাই হবে, যেহেতু সে ম্যাক্সিমাম পাওয়ার নিচ্ছে। এই যে আগের সূত্র, ম্যাক্সিমাম পাওয়ার নিলে কি সূত্র হয়, জেড এল ইকুয়ালস টু জেড টি এইচ কনজুগেট না। তাহলে জেড এল এর মানটা আমি ইজিলি পাবো যদি আমি জেড টি এইচ বের করতে পারি বা থেভেনিন ইম্পিডেন্স বের করতে পারি। তাহলে এটাই আমরা এখন বের করব। তাহলে জেড টি এইচ এটা বের করব। Okay. তো জেড টি এইচ বের করতে গেলে আমার নিয়ম কি? নিয়ম হচ্ছে বোল্ট এইটাকে খুলে ফেলতে হবে, এই পার্টটাকে খুলে ফেলতে হয়। আর কি করতে হয়, ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিতে হয়, কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হয়। তাহলে এটাকে যদি আমি একটু নিই, নিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার এখানে বসায় দিলাম 4 ওহম, এটা হচ্ছে যে 5 ওহম, এটা হচ্ছে 8 ওহম, মাইনাসের যে 6 ওহম। দেখেন এখানে কিন্তু আপনার নতুন করে কোনো কিছু বের করতে হবে না। সো এইটা হয়েছে আমার জেড টিএইচ বের করবো এখান থেকে, জেড টিএইচ বের করবো। আচ্ছা, ধরেন এই দিক দিয়ে একটা কারেন্ট, আপনি যেহেতু আমি এই জায়গায় বের করবো, তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করান মনে মনে, এখানে এসে এই দিক দিয়ে একটা যাবে, এই দিক দিয়ে একটা যাবে। আচ্ছা বলেন তো তাহলে এই 4 এর সাথে এই দুইটা কিসে আছে? দেখি তো কেউ বলতে পারেন কিনা। এই প্যারালালে এই 8 এর সাথে 6টা কিসে আছে, যে 6টা কিসে আছে? সিরিজে। সিরিজ সিরিজে। আবার এই দুইটার সাথে এটা কিসে থাকবে? প্যারালাল থাকবে। কেন? কারণ আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে। আর এদের সাথে এই জি ফাইভটা কি অবস্থা থাকবে? সিরিজে সিরিজে। তাহলে আমি জেড টি এইচ দেখেন তো লিখতে পারি কিনা, যে এই জে ফাইভ তো এই দুইটা হচ্ছে প্রথমে 8 এবং জে 6, এই দুইটা হচ্ছে যোগ করব, করলাম যোগ। এই দুইটার সাথে হচ্ছে 4টা থাকবে প্যারালাল, প্যারালাল। আবার এই প্যারালালের সাথে এই জে ফাইভটা কি থাকবে? সিরিজে থাকবে। দেখেন তো এটা বুঝতে পারছি কিনা, সাজানোটা বুঝতে পারছি? জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে আমি একটু এটা ক্যালকুলেট করি, দেখেন কিভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে 8 - j6 লিখবেন, মানে এই দুইটার প্যারালাল। তাহলে প্যারালালের সূত্র কি ছিল? সরি, 8 - 6i, তারপর এটার সাথে গুণ করবেন হচ্ছে 4, নিচে হচ্ছে 8 - 6i, এর সাথে করবেন 4 যোগ, এটাই তো সূত্র ছিল। এই দুইটার উপরে গুণ করব, নিচে যোগ করব, মনে আছে কি? প্যারালাল করলাম, প্যারালাল করে হচ্ছে +5i যোগ করে দিলাম, এই ইকুয়াল চাপলাম। আমার এইটা হইছে আপনার পোলারে আসছে, বাট এটাকে রেক্টেঙ্গুলারে নিয়ে নিবেন, শিফট মোড, তারপর নিচে চাপবেন, তারপর এখানে কমপ্লেক্স 3 এ কমপ্লেক্স 3 চাপলাম, তারপর এই যে এটা হচ্ছে পোলার 1 নাম্বার, দেখেন চলে আসছে 2.93 প্লাস 4.46। এটা লিখে রাখেন তো কেউ একজন, লিখছেন? জি স্যার। ওকে, আমাকে বলেন। 1 মিনিট, আমি একটু চেঞ্জ করে নিই কালারটা। কত আসে বলেন তো? 2.4.46। 2.93 প্লাস 4.46। জি স্যার। ওকে, 4.6 জি আসছে না? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা জেড টিএস পেয়ে ফেলছি, বাট আমাকে তো বলছে জেড টিএস বের করার জন্য, আমাকে বলছে জেড এল বের করার জন্য। তাহলে আমরা কি জানি? উই নো, আমরা জানি জেড এল সমান হচ্ছে জেড টিএইচ, এটা। এখন এটা সমান কি আমরা জানি, এটা মানে হচ্ছে কনজুগেট, কনজুগেট মানে হচ্ছে জাস্ট চিহ্নটা উল্টায় দিবে, 2.93 মাইনাস জে 4.46, এই শেষ। একটা পেয়ে গেছি। কি পেলাম আমরা? জেড এল পাইছি। ওকে, এখন আমার কি বের করতে বলছে? জেড এল বের করার পরে আমাকে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার। ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার কত? এই যে এটা,
এটা হচ্ছে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার। তো ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার যদি বের করতে চাই তাহলে কি বের করতে হবে আমার? আরটিএইচ তো অলরেডি পেয়ে গেছি। আরটিএইচ কত বলেন তো এখানে, এনিওয়ান? এখান থেকে আরটিএইচটা বের করতে পারবেন? হ্যাঁ, আরটিএইচ সমান হচ্ছে, দেখেন আরটিএইচটা কত, এই যে প্রথমটা দেখেন, প্রথম পার্টটা হচ্ছে আরটিএইচ, আর যেটা হচ্ছে জে এর সাথে সেটা হচ্ছে এক্সটিএইচ। তার আমি বলতে পারি এখানে আরটিএইচটা আমার হচ্ছে 2.93 ওহম। বুঝতে পারছি? ওকে, তারপর এটা তো আমরা পারলাম। এখন আমার হচ্ছে আরটিএসটা পেয়ে গেছে, এখন বাকি রইলো কি ভিটিএসটা বের করতে হবে। ভিটিএসটা কোথায় বের করতে হবে? এই জায়গায় বের করতে হবে ভিটিএইচ। তাহলে ভিটিএসটা একটু বের করি, দেখি পারি কিনা আমরা। 1 মিনিট, ভিটিএইচ বের করব। ওকে, সরি, একটু পেজ নিতে হবে নতুন। হুম, আচ্ছা, ভিটিএইচ বের করব। কোনটার ভিটিএইচ বের করবো? এই জায়গায় ভিটিএইচ বের করব। তাহলে ভিটিএইচ যদি বের করতে চাই তাহলে ফার্স্ট হচ্ছে আমার ফিগারটা নতুন করে আঁকাতে হবে। প্রথম হচ্ছে এখানে একটা প্লাস মাইনাস, এখানে 10, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 10, তারপর হচ্ছে এখানে এখানে আসবে হচ্ছে একটা 8, তারপর এখানে একটা আসবে, তারপর সরি J5 এইদিকে। ওকে, এটা হচ্ছে 10 কত যেন ছিল, 10 0 ডিগ্রি, 10 0 ডিগ্রি। এটা হচ্ছে 8 J6, 4 8 মাইনাস J6, এটা J5। ওকে, তাহলে এখান থেকে আমার ভিটিএইচ বের করতে হবে। ভিটিএইচ কোথায় ছিল? ভিটিএইচ ছিল এই জায়গায়, এটা হচ্ছে ভিটিএইচ। এখন ভিটিএইচ এই জায়গায় যদি বের করতে চাই, এই জায়গা মানে এই জায়গায় বের করা, এটা কি আমরা জানি? এনিওয়ান? স্যার এই জায়গায় ভিটিএস যা, এই জায়গায় কিন্তু বিটিএস তাই, এটা কি আমরা জানি? হ্যাঁ জানি, কারণ এইদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, সো এখানে ড্রপও হবে না, সো এটা একটা শর্ট সার্কিটের মতো, লম্বা টানের মতো, আর কিছুই না। তো এখন আমি এখানে বিটিএসটা কিভাবে বের করতে পারি? দুই ভাবে করতে পারি, কয়েকভাবেই করা যায়, তবে সহজ হচ্ছে কোনটা? ভোল্টেজ ডিভিশন। জাস্ট এখানে এটা একটা, পুরোটা মিলে একটা পার্ট ধরেন, আর এটা একটা পার্ট। পুরোটা মিলে একটা পার্ট কেন বলতেছি, কারণ হচ্ছে আপনার বিটিএসটা বের করতে হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই এই দুইটার মাঝখানে। তাহলে এই দুইটার মাঝখানে কি এই দুইটা পড়ে না? এই জন্য বললাম যে এই পুরাটার এক প্রসেস হচ্ছে বিটিএসটা বের করবেন। তাহলে বিটিএস কত হবে? বিটিএস হচ্ছে কার এক প্রসেস বের করব, 8 মাইনাস J6, তারপর নিচে আসবে কত, সবগুলা যোগফল, 8 মাইনাস J6 প্লাস 4, গুণ করে দিব টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ এটা। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কত আসে একটু দেখি। আহ উপরে আসতেছে হচ্ছে কত, 8 মাইনাস J6, 6i, তারপর এখানে আসতেছে 8 মাইনাস 6i প্লাস এর 4 ইন্টু এটা হচ্ছে 10 0 ডিগ্রি। ওকে, আমি যদি এটা একটু করি দেন হচ্ছে আমি একটু পোলারে নিব এটা, তাহলে 3 দিয়ে জাস্ট পোলার, 7.4, 7.45 আর মাইনাসের 10.3 আসছে তাদের অ্যাঙ্গেল। এইটু টুকে রাখেন তো। ওকে, স্যার লিখেছি। ওকে ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখানে এটা কি বের করা কি বুঝতে পারছেন? ভিটিএসটা বুঝতে পারছেন? আমি দিলাম হচ্ছে 7.45 4 মেবি, আর অ্যাঙ্গেলটা কত, মাইনাসের 10 পয়েন্ট কত আসলো, 3 3 ডিগ্রি। ওইটা বিটিএস বের করে ফেলছে। তাহলে এখন আমরা বিটিএস বের করে ফেলছি ইজিলি। তাহলে পি ম্যাক্স এর সূত্র কি ছিল? পি ম্যাক্স উই নো, আমরা জানি পি ম্যাক্স সমান হচ্ছে ভিটিএইচ তার স্কোয়ার বাই 8 আরটিএইচ। এখন ভিটিএইচ এখানে দেখেন একটা ইয়ে দিছে, পরম মানের চিহ্ন দিছে, অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটের দেওয়ার মানে হচ্ছে আপনি অ্যাঙ্গেল নিবেন না, শুধুমাত্র হচ্ছে তার ইয়েটা নিবেন, তার অ্যামপ্লিটিউডটা নিবেন। তার মানে তার অ্যামপ্লিটিউড কত, 7.45
এ হচ্ছে তার স্কোয়ার, আর 8 ইন্টু RTH মান অলরেডি আমরা পেয়ে ফেলছি এই জায়গা থেকে। দেখেন নিচে দেওয়া আছে 2.93, তাহলে 2.93 হচ্ছে তার 2.93 হচ্ছে তার 93। দেখেন তো এটার মান কত আসে? 2.36। 2.36 ওয়াট। এটা হচ্ছে আমাদের আনসার। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা? এমন কি কেউ আছেন যেটা বুঝি নাই? এনিওয়ান? সবাই বুঝছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, এইটা হচ্ছে আপনাদের 11.6। এটা হচ্ছে আহ, এটা হচ্ছে 11.6 এক্সাম্পল, আর এটা হচ্ছে 11.6 এর প্র্যাকটিস প্রবলেম। আমি হচ্ছে 11.6টা আপনারা নিজেরা করবেন, কারণ এটা বই করে দেওয়া আছে, আপনার বই থেকেও দেখে নিতে পারবেন। হোমওয়ার্ক বই করে দেওয়া আছে, আলেকজান্ডারের বই খুললে দেখবেন একদম 11 চ্যাপ্টারে চলে যাবেন। 11 চ্যাপ্টারে গিয়ে 11.6 এই ম্যাথটা দেখবেন, দেখবেন একদম করে দিছে আগের মতোই সেম। আমি হচ্ছে এইটা করব, প্র্যাকটিস প্রবলেমটা, কারণ এটা বই করে দেওয়া নাই, আমি একটু এটা করে দিই। এটা একটু বড় যেহেতু, তখন বলবেন যে স্যার সহজটা করে দিচ্ছে, আমাদের কঠিনটা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা একটু করি। এই বুঝতেছেন কি আজকের ক্লাস? জি স্যার। ওকে, ইন ফিগার এত, এই ফিগারটা বলতেছে দি রেজিস্টর RL, RL is adjusted until it absorbs the maximum average power. Calculate RL and the maximum average power. আচ্ছা, এইটা আমি সংজ্ঞাটা সূত্রটা মনে হয় এটার সূত্রটা লিখি নাই ভুল করে আর কি এখানে। হ্যাঁ, এটা সূত্রটা লিখি নাই। দেখেন এই জায়গায় যে আমরা ম্যাথটা করলাম, এখানে ম্যাথটা কিন্তু বলছে ZL বলছে, কিন্তু এইখানে যে ম্যাথটা আছে, ধরেন এই ম্যাথটা এখানে বলছে RL, ZL কিন্তু বলে নাই, এটা বলছে হচ্ছে RL, ZL কিন্তু বলে নাই। তাহলে এইসব ম্যাথ আমরা কিভাবে করব? এইসব ম্যাথ করার টেকনিক হচ্ছে আরেকটা। যদি আপনাকে ZL না বলে শুধুমাত্র RL বলে, কি বলে? শুধুমাত্র RL বলে, সেই ক্ষেত্রে আপনারা বের করতে পারেন হচ্ছে দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে, আমি একটু সূত্রটা দাঁড়ান একটু দেখে নিই। হুম, RL এর সূত্রটা হচ্ছে এখানে লিখেন, RL সমান হচ্ছে √অফ RTH তার স্কোয়ার প্লাস XTH তার স্কোয়ার। এটা হচ্ছে RL এর সূত্র। এখন RL, এই RTH HTH কোথায় পাবেন? আমরা যখন ZTH বের করব তখন ওইখানে হচ্ছে RTH পাবো প্লাস XTH পাবো, এইখান থেকে হচ্ছে জাস্ট এখানে বসায় দিব, তাহলে আমরা এটা পেয়ে যাব। এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমরা আই বের করব। আই এর সূত্র কি? আই হচ্ছে VTH ভাগ হচ্ছে ZTH প্লাস RL। এটা হচ্ছে আয়ের সূত্র। হুম, আরেকটা সূত্র হচ্ছে পি ম্যাক্স এর একটা সূত্র আমরা দেখছিলাম একটু আগে, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু I²RL। এটা হচ্ছে আরেকটা সূত্র। এই যে হাফ ইন্টু I²R, মানে I²R এর সূত্রটা আর কি, এটা হচ্ছে সূত্র। এই তিনটা সূত্র আর কি ইউজ করব কখন? যদি আমাদের RL দিয়ে দেয় এখানে RL। যদি ZL দেয় তাহলে আগের ভাবেই, আগে যেটা করলাম। কিন্তু যদি RL দেয় তাহলে জাস্ট এইভাবে এই RL-টা এইভাবে বের করব। আই এর মানটা বের করব, জাস্ট VTH কে ভাগ করব ZTH প্লাস RL দ্বারা, তারপর এখানে পি ম্যাক্স দিয়ে দেবো হাফ ইন্টু I²RL। ওকে, আমরা এটা একটু করি সলিউশন। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা, যেহেতু এই RL বের করবো, তো RL বের করতে গেলে আমার ফার্স্টে ZL বের করতে হবে। তাহলে ZL-টা বের করি, এখানে ZTH বের করি। ZTH বের করার জন্য আমার কি করতে হবে? আমার যে লোডটা আছে সেই লোডটাকে উঠিয়ে দিতে হবে, তার মানে এইটাকে উঠাই দিতে হবে, এইখানে বের করব। তাহলে এটা উঠে যাবে, আর এখানে এটা শর্ট হয়ে যাবে। তাহলে এটা শর্ট হয়ে যাবে, এইখানে এটা থাকবে, তারপরে এটা, এটা তো শর্ট হয়ে যাবে। দেন এইখানে হচ্ছে একটা
ক্যাপাসিটর দিয়ে দিব, আর এটা হচ্ছে RL-টা উঠে যাবে, তাহলে এটা মাইনাসে যে 30, এটা হয়েছে 90, এটা হয়েছে যে 60, এটা হয়েছে আমার 80। তাহলে এখানে কি হইতেছে, এখানে হইতেছে হচ্ছে ZTH বের করবো। আচ্ছা, এই দিক দিয়ে যদি একটা কারেন্ট ফ্লো করান এইখান থেকে, তাহলে এইখানে এসে কারেন্টটা এখানে এদিকে যাবে একটা, এখানে এসে তারপর এদিকে যাবে একটা, এদিকে যাবে একটা। তাহলে বলেন তো এখানে 80 এবং 60 কিসে থাকবে? সিরিজে সিরিজে। আর এখানে 90 এবং মাইনাসে 30 এই দুটো কিসে থাকবে? প্যারালাল। প্যারালাল। তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে এই সার্কিটের পরে এই সার্কিটটা আনি। এই দুইটা মিলে একটা হবে না? এই 90 এবং মাইনাসের যে 30 এই দুইটা কিসে আছে? প্যারালালি আছে। আমি দুইটা প্যারালাল করে ফেলি, তাহলে কিসে থাকবে? 90, তারপর হচ্ছে এর সাথে হচ্ছে মাইনাসের 30 থাকবে। দেখেন আমি কিভাবে উঠাই, যেভাবে উঠাই সেভাবে উঠাবেন। ইন্টু 90 বিয়োগ 30, মানে যোগ করতে হয় কিন্তু এখানে তো বিয়োগ আছে একটা 30-এর আগে, এই জন্য বিয়োগ করে দিছি। তাহলে এই দুইটা মিলে পাবো হচ্ছে আমরা একটু পোলারে নিয়ে নেই, রেক্টাঙ্গুলার নিলাম। কত আসলো? 9 মাইনাসে 27 আসছে। তাহলে আমি দুইটা মিলে কত আসলো একটু দেখে নিই। 9, -27। এই দুইটা মিলে আসছে, এটা হচ্ছে 9, এটা হচ্ছে মাইনাসে 27, সরি 27 যে আর কি, হ্যাঁ এটা আসলো আর কি। একটু ভেঙে ভেঙে করতেছি কারণ একটু বড় তো তাই। এখন এটা হচ্ছে 80 ছিল, এটা হচ্ছে যে 60 ছিল। আচ্ছা, এখন বলেন তো এই দুইটা তো যোগ আকারে আছে, এই দুইটা তো যোগ আকারে আছে, এই তারা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তারা কিসে আছে? প্যারালাল না? জি স্যার। তাহলে এখানে আমি লিখতে পারি, সরি, এখানে আমি লিখতে পারি ZTH সমান হচ্ছে 9 মাইনাস J27, এই দুইটা তারা দুইজন হচ্ছে 80 প্লাস J60, এর সাথে হচ্ছে প্যারালালি আছে। এখন আমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করি, এখানে হচ্ছে 9, সরি ব্র্যাকেট দিয়ে নিই, 9 মাইনাস 27i, এর সাথে গুণ হবে হচ্ছে 80 প্লাসে 60i, ভাগ হচ্ছে, এখন যোগ করে দেবো সব। 9 9 মাইনাস 27i প্লাস 80 প্লাস 60i, কত আসলো? 17.18 মাইনাস 24.57। এটা একটু দেখেন তো কত আসছে। 17.18 আর 24.57 লিখছেন? জি স্যার। ওকে, সতেরো দশমিক এক আট মাইনাসের 24 দশমিক কত 57, 5-7। জি স্যার। 57, এটা হচ্ছে যে থাকবে এখানে একটা। তাহলে ZTH বের করে ফেলছি। এখন ZTH যে বের করলাম, আমাকে কি বের করতে হবে? আমাকে বলছে RL বের করতে হবে। RL এর সূত্র কি? RT তার স্কোয়ার, RTH তার স্কোয়ার, আর XTH তার স্কোয়ার। RTH কোথায় পাবো? ZTH এর এখানে RTH পাবো, এই যে যেটা হচ্ছে যে থাকবে সেটা হচ্ছে XTH, বাকিটা হচ্ছে RTH। তাহলে বলেন তো RTH এর মান কত এখানে? 17.18 না? জি স্যার। আর যে XTH এর মান কত? মাইনাসের 24.75 না? তাহলে এখান থেকে আমি ইজিলি কিন্তু মানটা পেয়ে গেছি। ওকে, তাহলে এখান থেকে আমি আর আর টিএইচ এর মান হচ্ছে 17.18, আর XTH এর মান আমি বলতে পারি এখান থেকে কত? -24.57। ওকে, তাহলে RL এর মান কত? সূত্র কি জানি আমরা? সূত্র জানি হচ্ছে RL এর মান RTH তার স্কোয়ার প্লাস XTH তার স্কোয়ার, তার মানে
17.18 তার স্কোয়ার প্লাস হচ্ছে -24.57 তার স্কোয়ার। দেখুন তো কত আসে এটা RTH এর মানটা, 29.98। তার মানে 30। জি স্যার। ওকে, এটা পেয়ে গেছি। আর কি লাগবে আমার? আর লাগবে হচ্ছে আমার এটা পেয়ে গেছে, আর লাগবে হচ্ছে আমার এটা, মানে এই যে এটা লাগবে আপনার, এটা লাগবে, দেন এটা লাগবে। তাহলে আই বের করতে হবে। আই হচ্ছে VTH বাই হচ্ছে ZTH প্লাস RL। আচ্ছা, VTH তো আমরা বের করি নাই, সো VTH বের করতে হবে। VTH কিভাবে বের করবো? আমরা একটা সার্কিট আঁকাবো, প্লাস মাইনাস, তারপর এইখানে একটা আছে, এখানে একটা আছে, তারপর এখানে, এখানে দেখতো না, শুধু এখানে রেজিস্ট্যান্সটা আছে আর কি। ওকে, তারপরে কি আছে, মাইনাসের 30 থাকবে এখানে। এটা মনে হয় 90 নেই, কত 90, তারপর 80 যে 60, 80 যে 60। ওকে, আমার এই জায়গায় হচ্ছে এটার মান কত দেওয়া আছে, 120 60 ডিগ্রি, 120 60 ডিগ্রি। এখানে বিটিএস টা বের করতে হবে। আচ্ছা, এই জায়গায় যদি বিটিএস বের করতে চাই, অবশ্যই আমি এই জায়গায় বিটিএস বের করতে পারবো, এই জায়গার বিটিএস বের করতে হবে, তার মানে এই জায়গার বিটিএস বের করতে হবে, ঠিক না? এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই জায়গার বিটিএসটা আপনি কয়েকভাবে বের করতে পারেন। তার মাঝখানে সবচেয়ে ইজি হচ্ছে ভোল্টেজ ডিভিশন ইউজ করা, যেটা আমরা করতেছি অল টাইম। তো ভোল্টেজ ডিভিশন করতে গেলে দেখেন আবার এই যে যে মাইনাসের যে 30 এবং হচ্ছে 90, এই দুইটা হচ্ছে আবার কিসে আছে, প্যারালাল আছে। তাহলে আপনি এক কাজ করবেন, এই দুইটা প্যারালাল করে নিতে পারেন। হুম, এইটা একটা পারেন, অথবা হচ্ছে আপনি নোডও ফেলতে পারেন, নোড অ্যানালাইসিস। কোনটা ফেলবো বলেন তো, কোনটা সহজ আপনাদের কাছে? স্যার প্যারালাল করি নেন স্যার। প্যারালাল করার দরকার নেই আপনার, প্যারালাল অলরেডি করছেন। এই যে দেখেন 90 এবং মাইনাসের যে 30 যে আপনি প্যারালাল করছেন, কত হয়েছিল এটা, 9 -27 যে হয়েছিল না, আপনি ডিরেক্টলি মান বসাই দিবেন এখানে। সার্কিটটা আবার খাইবেন, এই এখানে হচ্ছে এটা হচ্ছে 9 আসছিল, মাইনাসে যে 27, এটা হচ্ছে 80, এটা হচ্ছে যে 60। ওকে, তারপর এটা হচ্ছে 120, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি পেয়ে গেছেন। এখানে হচ্ছে আমরা বিটিএস টা বের করবো অ্যাকচুয়ালি, বিটিএইচ। তো বিটিএস বের করার সূত্র কি, এটা ভোল্টেজ ডিভিশন করবেন, যেহেতু ভোল্টেজ মানে বিটিএস টা হচ্ছে এই জায়গা আর এই জায়গা পুরোটার মধ্যে করতে হয়, সুতরাং এইটুকুর অ্যাক্রসে, পুরোটার অ্যাক্রসে হচ্ছে আমরা বিটিএস টা বের করবো। তাহলে এইটা যাবে উপরে 27, মানে যোগ করে দিবেন আর কি, জি -27 ভাগ হচ্ছে সবগুলা যোগফল, 80 প্লাস যে 60 প্লাস 90, 9 মাইনাস যে 27 ইনটু দিব হচ্ছে এই যে আমার ইনপুট যে ভোল্টেজ 120 60 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে দেখি তো, এটা হচ্ছে 9 -27i, নিচে থাকবে হচ্ছে 80 প্লাস 60i প্লাস 9 মাইনাসে 27i, এর সাথে থাকবে হচ্ছে 120 at an angle 60। আপনার এটা আসছে, আমি চাচ্ছি একটু ইয়া আকারে আসতে, পোলার ফর্মে নিতে চাচ্ছি। নিচে দিয়ে দিবেন 3 2 ইকুয়াল, দেখেন 35.98, লিখেন তো 35.98 মাইনাস 31.9। ওকে, এটা আসছে 30, কত আসছে না, 35.98 98। এট অ্যাঙ্গেল কত আসছে, মাইনাসে 31.89। 8.9। এটা হচ্ছে বিটিএস আসছে। তাহলে বিটিএস পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে, আমার ভিটিএইচ আরটিএইচ, আচ্ছা এইটা হচ্ছে আগের সূত্র দিয়ে করা যাবে। আগে কোন সূত্র ইউজ করছিলাম, এই যে এইখানে
এখানে যে সূত্র ইউজ করছিলাম সেই সূত্র দিয়ে করা যাবে? সেই সূত্র দিয়ে একটু করা ট্রাই করে, হবে মনে হচ্ছে। সূত্রটা কি ছিল? পি ম্যাক্স ইকুয়ালস টু ভিটিএইচ তার স্কোয়ার ভাগ হচ্ছে 8 RTH। দেখি এটা মিলে কিনা আর কি। আচ্ছা, ভিটি এর জন্য কত পাইছি? 35.98 নিতে হবে। 3098 তার স্কোয়ার 8 ইন্টু RTH এর মান কত? RTH কিন্তু আবার এটা দিয়ে না, RTH মানে সেই যে এটা, এই যে লিখে দিছি 17.18। এটা দেখেন তো কত আছে আনসারটা, আমাকে বলেন তো দেখি মিলে কিনা আনসার। না মিললে ওইটা দিয়ে করতে হবে। করছেন? স্যার 0.54 আসছে। না না, 0.54 আসছে? জি স্যার। করে দেখি তো। 35.98 তার স্কোয়ার ভাগ হচ্ছে 8 ইন্টু 17.18। না, 9.41 আসছে না। আচ্ছা, এটা না, এটা না, আনসার এটা না। সো এটা করা যাবে না, তাহলে এইটা করা যাবে না। দ্যাট মিনস আপনাকে করতে হবে কি, যে সূত্র আমরা শিখছি ওই সূত্র, মানে এই সূত্রটাই ইউজ করতে হবে এই ম্যাথের ক্ষেত্রে। কখন? যখন RL দিবে তখন কিন্তু এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে হাফ আই স্কোয়ার RL। এখন আই বের করতে গেলে কি করতে হবে? আই বের করার জন্য VTH কে ZTH প্লাস RL দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে বের করতে হবে ফার্স্টে কি, এটা হচ্ছে আপনার বের করতে হবে আই। আই বের করার জন্য কি করতে হবে? সূত্র VTH কে ভাগ করে দিতে হবে ZTH প্লাস RL সূত্র। VTH এর মান কত? VTH এর মান পাইছি 35.98। 98 এট অ্যান অ্যাঙ্গেল কত? মাইনাস 31.89 ডিগ্রি। আর ZTH এর মান কত পাইছি? ZTH এর মান এখানে, যে এটা ZTH এর মান পাইছি 17.18 মাইনাস মাইনাস 20.57 যে কত 24.57 প্লাস RL এর মান কত পাইছি? RL এর মান এই যে এখানে, RL এর মান 30। এখন দেখেন তো কত আসছে এটা, একটু করে দেই। উপরে কি পাইবেন? 35.98 অ্যাঙ্গেল মাইনাস 31.89। নিচে আসবে হচ্ছে 17.18 মাইনাস 24.57। আই আগে পরে দিলে সমস্যা নেই। কত আসছে? 0.67। দেখুন তো ঠিক আছে কিনা। 0.67 6 at an angle 4 point minus এর 4.38। 676 মাইনাস এর 4.38 দেখছেন? জিরো পয়েন্ট 676 at an angle মাইনাস এর কত আসছে? 4.38 ডিগ্রি। আই পেয়ে গেছি, এখন কি বের করতে হবে? আই পেয়ে গেছি, এখন পি ম্যাক্সটা বের করতে হবে, হাফ ইন্টু আই স্কোয়ার RL। তাহলে পি ম্যাক্স ইকুয়ালস টু হাফ ইন্টু আই স্কোয়ার RL। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্রটা লিখে নিলাম। এখন হাফ আই স্কোয়ার, দ্যাট মিনস শুধুমাত্র অ্যাম্পলিটিউড আসবে 0.676 তার স্কোয়ার। RL এর মান কত? RL এর মান কত পাইছি? 30। এই যে আগে পাইছি না, এই যে RL এর মান 30 বসায় দেন, দেখেন তো এটা কত আসে। 6.85 6.85। হ্যাঁ, এইবার ঠিক আছে আনসার, এটা ওয়াট এই আনসার। তাহলে এই প্রসিডিউরে ফলো করবেন, মানে দুইটা প্রসিডিউর দেওয়া আছে এখানে, দুইটা প্রসিডিউর আমরা লিখে দিছি।
ওকে, আজকে আমাদের এইটুকুই হচ্ছে আমাদের পড়াশোনা। কারো কোনো সমস্যা আছে? বাসায় একটু ভালো করে দেখবেন, এটা নিজের একটু বাসায় ট্রাই করবেন। তারপরে এটা আমি করে দিলাম। হ্যাঁ, এই তো। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, স্যার বলেন। স্যার প্রেজেন্টেশনের ইয়াটা একটু ক্লাসরুমে যদি ক্রিয়েট করে দিতেন। আর স্যার হ্যাঁ, দিয়ে অ্যাসাইনমেন্ট দিব। কি স্যার এটা আপনাকে মানে হাতে হাতে জমা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। ও না, স্যার সরি, এটা অ্যাসাইনমেন্ট জি স্যার। আপনাদের তো সব অনলাইন না, সো অনলাইনে দিবেন। তাহলে স্যার দুইটা একটু ইয়া ক্রিয়েট করে দেন স্যার, কষ্ট করে হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুমে। ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নেই। আমি অ্যাসাইনমেন্ট তো এখন দিই নাই, অ্যাসাইনমেন্ট দিব। স্যার আপনি না বললেন যে ইয়া করতে কি জানি টপিকের উপরে করে ফেলতে, তাহলে স্যার না, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট না, প্রেজেন্টেশন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি দিব আপনাদের, ওইটা আচ্ছা, করবেন। আর প্রেজেন্টেশনটা হচ্ছে আপনারা নিজের মতো করে ফেলবেন। মানে আপনার কভার করা টপিক গুলার উপরে না? হ্যাঁ, যেমন রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স, ইম্পিডেন্স, বুঝতে পারছি স্যার। ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্স নিয়ে করেন। হ্যাঁ, মিডিয়ার আগে কোনো টপিক থেকে করা যাবে চাইলে? বুঝি না। তো মিডিয়ার আগে কোনো টপিক থেকে চাইলে করা যাবে? মিডিয়ার আপনার পরে দিয়ে যে কোনো টপিক থেকে করতে পারেন, সমস্যা নেই। আমাদের যে টপিক গুলো তাহলে পড়ানো স্যার পারেন। প্রেজেন্টেশনের ইয়াটা একটু ক্রিয়েট করে দেন স্যার, যাতে ইয়ে করে আপলোড করে দিতে পারি। ওকে, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে আপনার এই 11 চ্যাপ্টারের অর্ধেক। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি অর্ধেক শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, ওই পরের চ্যাপ্টারে কিছু নাই, মানে নেক্সট ক্লাসে তেমন এত বেশি কিছু নাই, অল্প। তাহলে এটা আমরা একটু স্টপ করে দিলাম।